TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে। নমস্কার, আমরা TV9 বাংলা। বাংলার ব্যবসায় বিভিন্ন ক্ষেত্রে যারা নজির গড়েছে, আজ এই মঞ্চ থেকে তাদের সম্মান জানানোর পালা। আজকের এই মঞ্চ সেই সমস্ত ব্যবসার ক্ষেত্রে সেই সমস্ত শিল্প প্রতিষ্ঠানকে সম্মানিত করবে। সে কারণেই আমাদের এই উদ্যোগ TV9 বাংলা ব্র্যান্ডস অফ বেঙ্গল। আজকের এই অনুষ্ঠানে স্বাগত ভাষণের জন্য মঞ্চে আসতে অনুরোধ করব TV9 বাংলার কনসাল্টিং এডিটর শ্রী অনির্বাণ চৌধুরী। ধন্যবাদ লিমা। নমস্কার, TV9 বাংলার তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত। ব্র্যান্ডস অফ বেঙ্গল। ব্র্যান্ডস তো অনেক রকমের হয়। জিন্সের ব্র্যান্ড হয়, কাঁটা চামচের ব্র্যান্ড হয়, দাঁতের মাজনের ব্র্যান্ড হয়, কিন্তু কিছু ব্র্যান্ড জানেন এমন একটা অতিকায় আকার ধারণ করে, একটা বিশেষ জায়গা নিয়ে নেয় আমাদের সমাজে। সেখানে প্রোডাক্টটা ইম্পর্টেন্ট হয় না, হয়ে যায় ব্র্যান্ড ইম্পর্টেন্ট। টাটা, আইটিসি, আদানি, রিলায়েন্স, কোকাকোলা। ধরুন, কোকাকোলা বলতে কি শুধুই আমরা এখন একটা পানীয় বুঝি না, কোকাকোলা একটা ব্র্যান্ড। তো এই ব্র্যান্ডগুলো তৈরি করতে বহু অশ্রুজল, রক্তক্ষরণ, তারপরে এই ব্র্যান্ডগুলো তৈরি হয়। ধরুন, আমরা অনেকেই বলি যে বাঙালি চাকুরিজীবী, চাকুরিকে জীবিকা করার জন্য বাঙালির জন্মগ্রহণ হয়েছে, কিন্তু কিছু লোক আছে জানেন, তারা চাকরি না, আমরা আমাদের কিছু প্রোডাক্টের ব্র্যান্ড, তারপর আমরা নিজেরাই ব্র্যান্ড হয়ে উঠবো, সেই প্রমিসটা রাখার জন্য দৌড়ে বেড়ান সারা জীবন। দেখুন, টিভিতে তো আমাদের টিভিতে দেখা যায় চলচ্চিত্র তারকাদের, রঙিন পর্দার শিল্পীদের, কিন্তু এইসব পর্দার আড়ালে থেকে কিছু লোক সারা জীবন ধরে অক্লান্ত পরিশ্রম করেন লোককে চাকরি দেবার, অর্থনীতিকে চাঙ্গা করার, দেশ গড়ার, রাজ্য গড়ার। সেই লোকগুলো আজকে আমাদের সামনে। সেই লোকগুলোকে আজ আমাদের সম্মান জানানোর পালা, সেই লোকগুলোকে আজ আমাদের কৃতজ্ঞতা জানানোর পালা। সেই কৃতজ্ঞতা, সম্মান জানানোর ব্র্যান্ডস অফ বেঙ্গল আপনাদের আবার স্বাগত। আমি অনির্বাণকে অনুরোধ করবো মঞ্চে থাকার জন্য। আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমরা সম্মান জানাবো সেই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে যারা নিজ নিজ ক্ষেত্রে বারবার নিজেদের সেরা প্রমাণ করেছে, এবং এই মঞ্চ তাদের সম্মানিত করতে পেরে সত্যি আমরাও আজ নিজেরা সম্মানিত বোধ করছি। তবে পুরস্কার প্রদানের জন্য মঞ্চে ডেকে নেব পরমিন্দর কর, সিনিয়র ডিরেক্টর, অ্যাসোকাম ওয়েস্ট বেঙ্গল হেড। আপনাকে অনুরোধ জানাচ্ছি পরমিন্দর করকে বরণ করে নেবেন TV9 বাংলার কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরী। আমি আপনাদের দুজনকে অনুরোধ করব মঞ্চে থাকার জন্য, কারণ এবার সম্মান জানানোর পালা। আমাদের প্রথম ক্যাটাগরি এক্সেলেন্স ইন হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ, এই ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড উইনারকে চলুন দেখিনি। এই ইউনিভার্সিটিটা ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি বলতে পারি, প্রাইভেট ইউনিভার্সিটি এখন বেঙ্গলে। এবং এখানে যারা ফ্যাকাল্টি আছেন, যারা টোটাল ইউনিভার্সিটির যে সমস্ত সাপোর্টিং স্টাফরা আছেন, তারা মানে এমনভাবে ইউনিভার্সিটিটা বিল্ড করছেন এবং বিল্ড করতে চাইছেন। এবং আমারও উদ্দেশ্য ছিল যেটা, যে ধরুন টেকনো ইন্ডিয়া গ্রুপের অনেক ইনস্টিটিউশন, মোর দ্যান 100 ইনস্টিটিউশনস ইন ডিফারেন্ট প্লেস, সেখানে স্কুল রয়েছে, কলেজ রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে, কিন্তু এটা এমন একটা ইউনিভার্সিটি হোক যেটা সামথিং ডিফারেন্ট ফ্রম আদার ইনস্টিটিউশনস। অনুরোধ জানাচ্ছি ডক্টর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, ভাইস চ্যান্সেলর, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। আমাদের পরবর্তী ক্যাটাগরি এক্সেলেন্স ইন হোটেল, হসপিটালিটি অ্যান্ড কিউলিনারি আর্টস, এই ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড উইনারকে চলুন দেখে নিই। আক্ষরিক অর্থেই হোটেল ও হসপিটালিটি ক্ষেত্রে কর্মী তৈরির কারিগর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, IIHM। 2004-এ শখানেক ছাত্রছাত্রী দিয়ে যাত্রা শুরু করেছিল এই প্রতিষ্ঠান। বর্তমানে এই সংখ্যাটা কয়েক হাজার।
IIHM এ পড়ানো হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে ব্যাচেলর কোর্স। আমাদের একটাই লক্ষ্য যে স্টুডেন্টস, এই গ্রাম বাংলা স্টুডেন্ট ঘরে ঘরে যারা রয়েছে তাদের সকলের কাছে এই ম্যানেজমেন্ট কোর্সগুলো পৌঁছে দেওয়া। মঞ্চে আসে অনুরোধ জানাচ্ছি মিস প্রিয়াঙ্কা দাসগুপ্তা, ডেপুটি ডিরেক্টর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। আমাদের পরবর্তী ক্যাটাগরি এক্সেলেন্স ইন প্লেসমেন্ট অ্যান্ড রিসার্চ। এই ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড উইনারকে দেখে নেওয়া যাক। পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা সংস্থা JIS গ্রুপ অফ এডুকেশনাল ইনিশিয়েটিভস, 27 বছরের ব্যবধানে 39টি প্রতিষ্ঠান, 45,000-এর বেশি শিক্ষার্থী, 185টি স্নাতক, স্নাতকোত্তর, ডক্টরাল, মেডিকেল সায়েন্স, প্রযুক্তি, ফার্মা এবং ডক্টরাল প্রোগ্রামে স্নাতক, স্নাতকোত্তর এবং ডক্টরাল প্রোগ্রাম অফার করছে এই সংস্থা। প্রায় 75 বছর আগে প্রয়াত সর্দার যোধ সিং, GIS গ্রুপের প্রতিষ্ঠাতা, তার ব্যতিক্রমী উদ্যোগ ও দক্ষতার সঙ্গে শিক্ষার ক্ষেত্রে তার অগ্রণী প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয় এবং বিশ্বব্যাপী তার স্বীকৃতি অর্জন করেছে। মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি মিস্টার অভিজিৎ নন্দী, GM বিজনেস ডেভেলপমেন্ট, মিস্টার সন্দীপন পান্ডা, TPO, এবং মিস্টার রাজীব রঞ্জন, TPO, JIS গ্রুপ এডুকেশনাল ইনিশিয়েটিভ। এক্সেলেন্স ইন জব ওরিয়েন্টেড স্কিল বেসড IT এডুকেশন। এবারের অ্যাওয়ার্ড উইনারকে দেখে নিই। ডিসান টেকনোলজি প্রাইভেট লিমিটেড কলকাতা ভারতের শীর্ষস্থানীয় সফটওয়্যার উন্নয়ন সংস্থাগুলির মধ্যে একটি। এছাড়াও 2023 সাল থেকে ডিসান একাডেমি নামে একটি প্রশিক্ষণ বিভাগ রয়েছে। ডিসান একাডেমি হল ভারতের উন্নত সফটওয়্যার এবং উন্নত IT প্রশিক্ষণ প্রদানকারী শীর্ষস্থানীয় একাডেমিগুলির মধ্যে একটি। অপরচুনিটিজ ডোন্ট হ্যাপেন, ইউ ক্রিয়েট দেম। আপনার ভবিষ্যৎ আপনি নিজেই তৈরি করুন। মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি মিস্টার অর্ঘ্য দত্ত, ক্রিয়েটিভ ডিরেক্টর অ্যান্ড CEO, ডিসান একাডেমি, এবং মিস্টার বিশ্বনাথ নাথ, CTO, ডিসান একাডেমি। মিস পারমিন্দর কৌরকে একটু রিকোয়েস্ট করবো মঞ্চে থাকার জন্য, কারণ আজ যে প্রতিষ্ঠানে এবং যেখানে আজ আপনি রয়েছেন, বাংলার ব্যবসার ভবিষ্যৎ নিয়ে আপনি কি ভাবছেন এটা জানা খুব জরুরি। There are people who make places not just for themselves but for others, and they don't only rise themselves, they just take others along with them. So my entire desire has always been to connect and work for people who are supporting others, and to some extent I've been able to work and deliver something, and I look forward to being with them in this journey all through. Thank you very much. Thank you so much. আমাদের আলোচনার প্রথম বিষয়, উদ্ভাবনের শিক্ষাই সাফল্যের চাবিকাঠি। আমি ধ্রুবজ্যোতি বাবুকে দিয়ে শুরু করি। ধ্রুবজ্যোতি বাবু, সিস্টার নিবেদিতা ইনস্টিটিউটের যাত্রাপথ এবং সেটা কিভাবে আজকে এত বড় একটা জায়গায় পরিণত হলো সেটা যদি আমাদের একটু বলেন। 18 সালে পথ চলা শুরু হওয়ার পর 19 সাল, তারপরে 20 সাল কোভিড, ছাত্র সংখ্যা তখনও কিন্তু ওই 251 থেকে 1000-এর মধ্যেই সীমিত থেকে গেল। আমার মতে যে অত্যন্ত বড় চাবিকাঠি ছিল আমাদের নিজস্ব একটি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আমরা প্রথম থেকে শুরু করেছিলাম, এবং এই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটা থাকার ফলে আমরা নিজেরা সেইভাবে আমাদের পড়াশুনোর সবগুলো জিনিসকেই পড়ানো এবং সেগুলো কি করে ডিসেমিনেট করা যায় সবগুলোর দিক থেকেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলাম।
আমার মনে হয় যে এই যে প্রচেষ্টা আমাদের মধ্যে ছিল যে অনলাইন এডুকেশনটাকে সকলের কাছে পৌঁছে দেওয়া, সেটা আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। তাই 20 থেকে 25-এর মধ্যে ওই 1000 হয়ে গেল 11,000, অর্থাৎ এই যে 1100 টাইমস জাম্প ইন দ্য স্টুডেন্ট স্ট্রেংথ, সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এটা একটা কনফিডেন্স বিল্ড আপ অ্যামাং দ্য parents that yes, they can send their kids to our university. আপনাদের জার্নিটা কিরকম ছিল? কিভাবে আপনারা একটা স্ক্র্যাচ থেকে আজকে এত বড় একটা প্রতিষ্ঠানে পরিণত হলেন? প্রথমে 100টা স্টুডেন্ট নিয়ে আমরা শুরু করেছি। সেই সময় আমাদের ডিপ্লোমা কোর্স ছিল ইন হোটেল ম্যানেজমেন্ট। যত বছর গেল এই যে ইনোভেশনের ব্যাপারটা, কথাটা নিয়ে যেটা আজকে আমাদের ডিসকাশন, সেই ইনোভেশন মাথায় রেখেই কিন্তু আমরা বিভিন্ন কোর্স ইনক্লুড করলাম আমাদের কারিকুলামে। সেটা হোটেল ম্যানেজমেন্ট থেকে এলো হসপিটালিটি ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট এবং কালিনারি সায়েন্স। তো এই বিভিন্ন কোর্সগুলো যখনই আমরা ইনক্লুড করলাম, দেখা গেল বাট অবভিয়াস সেটা 100 থেকে অনেক বেশি হয়ে গেল, 500-600 হয়ে গেল। এবং শুধু যে এখানে কোর্স করানো হচ্ছে সেটা না, সাথে সাথে স্টুডেন্টসরা যখন পাস করছে তাদের কিন্তু থাকছে এক হাতে চাকরি, অন্য হাতে ডিগ্রি। জেআইএস গ্রুপ এডুকেশনাল ইনিশিয়েটিভ, তারা কিভাবে ভবিষ্যৎটা দেখছে, কিভাবে তারা এগিয়ে যাওয়ার কথা ভাবছে, আস্তে আস্তে পথটা কিভাবে আপনারা তৈরি করছেন? প্রায় 39টা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে 4টে মেডিকেল কলেজ, যার মধ্যে 2টো ডেন্টাল কলেজ, পলিটেকনিক, আইটিআই, হোটেল ম্যানেজমেন্ট, স্কুল এবং তার সঙ্গে বিশ্ববিদ্যালয়, সবটা মিলিয়ে কিন্তু এখন এটা একটা বৃহৎ পরিবার হয়ে গেছে। ইতিমধ্যেই 6ষ্ঠ কলেজ আমাদের, যারা অটোনমাস হয়ে গেছে। এবং অটোনমাস মানে আপনারা জানেন যে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন অটোনমাসের স্বীকৃতি দেয়। যারা এনবিএ পেয়েছে এবং যারা ন্যাক পেয়েছে। এবং আমাদের প্রায় 6টা কলেজ যারা এনআইআরএফ র্যাঙ্কিং করছে, এবং যারা লাস্ট 6 বছর ধরে এদের মধ্যে 3টে কলেজ আছে যারা এনআইআরএফ র্যাঙ্কিং করছে। এবার আমি মিস্টার দত্তর কাছে যাই। আপনাদের যাত্রাপথ এবং ভবিষ্যতের ভাবনা, এটা যদি একটু সংক্ষেপে বলেন। আমাদের বেসিক্যালি টেকনোলজি কোম্পানি দিশান টেকনোলজি প্রাইভেট লিমিটেড, যেটা 2014 থেকে স্টার্টেড। যখন আমরা প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট করতে শুরু করলাম, তখন ইন্টারভিউ নেওয়ার টাইমে আমরা লক্ষ্য করে দেখি যে সমস্ত স্টুডেন্ট বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করে আসছে, বাট তারা কোয়ালিফাইড হচ্ছে না বেসড অন দ্য ইন্ডাস্ট্রি। তো সেই জায়গা থেকে এই আইডিয়েশনসটা, বেসিক্যালি আমাদের যে সিটিও চিফ টেকনিক্যাল অফিসার মিস্টার বিশ্বনাথ নাথ, ফার্স্ট এই আইডিয়াটা ওনার মাথায় আসেন এবং 2023-এ আমাদের অর্গানাইজেশনের এস্টাবলিশ করার। কোনো ডিগ্রি কোর্সেস না, আমরা পুরোপুরি স্কিল বেসড শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচিত, যেখানে আমরা মেনলি ফোকাস করছি স্কিল ডেভেলপমেন্টের উপরে। সকলকে অসংখ্য ধন্যবাদ আরো একবার TV9 বাংলার তরফ থেকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং আলোচনা করবার জন্য। নমস্কার। আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে আবারও ফিরে এলাম, সম্মাননা পর্ব। এবং আমি এই মুহূর্তে মঞ্চে আসতে অনুরোধ করবো TV9 বাংলার কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরী। আমি একই সঙ্গে মঞ্চে ডেকে নেব মিস্টার শুভাশিস রয়, ডেপুটি ডিরেক্টর জেনারেল, মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এক্সেলেন্স ইন স্কিন কেয়ার অ্যান্ড FMCG এই ক্যাটাগরিতে কে পেয়ে যাচ্ছে সেরা সম্মান, দেখে নেব। রাজর্ষি দাস একজন তরুণ উদ্যোক্তা, যিনি জ্যাক অলিভার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। আধুনিক উদ্ভাবন এবং নতুন যুগের ব্যবসায়িক মডিউলগুলোর সঙ্গে পরিপূরক করে সবার জন্য একটি উপকারী এবং সাশ্রয়ী মূল্যের পণ্য উৎপাদন করে তার পিতার লক্ষ্য এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে জ্যাক অলিভার পূর্ব ও উত্তর পূর্ব বাজারে কর্তৃত্ব করছে। রাজর্ষির স্বপ্ন ও লক্ষ্য এই ব্র্যান্ডটিকে আরও উচ্চতায় নিয়ে যাওয়া। মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি জ্যাক অলিভার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার রাজর্ষি দাস।
এগিয়ে যাবো আমাদের পরবর্তী ক্যাটাগরির দিকে, এক্সেলেন্স ইন গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি। এই ক্যাটাগরিতে গিয়ে পাচ্ছে সেরা সম্মান। দেখি 1992 সালে অনন্যা চৌধুরীর এক ছোট্ট স্বপ্নের জন্ম হয়েছিল কলকাতার গোল পার্কে। সময় স্রোতে সেই স্বপ্ন আজ পরিণত হয়েছে এক দীপ্তিমান সত্যে। অঞ্জলি জুয়েলার্স বাংলার গর্ব এবং ভারতের স্বর্ণ শিল্পে এক উজ্জ্বল নাম। 33 বছরের দীর্ঘ পথ চলায় অঞ্জলি জুয়েলার্স শুধু অলংকারের ব্র্যান্ড নয়, এটি বাংলার মানুষের আবেগ, বিশ্বাস এবং ঐতিহ্যের প্রতিচ্ছবি। শিকড়ের গভীরতা অটুট রেখেও আধুনিকতার ছোঁয়ায় প্রতিনিয়ত নিজেকে নতুন করে গড়ে তুলেছে এই প্রতিষ্ঠান। অঞ্জলি জুয়েলার্স, গয়নার ঐতিহ্য ও আধুনিকতার নিখুঁত মেলবন্ধন সবার জন্য। মঞ্চে অনুরোধ জানাচ্ছি অঞ্জলি জুয়েলার্স এর ডিরেক্টর মিস্টার অনর্ঘ্য উত্তীয় চৌধুরীকে। এবারের ক্যাটাগরি এক্সেলেন্স ইন ইকো ফ্রেন্ডলি রেসিডেন্সিয়াল প্রজেক্ট। এই ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড উইনারকে দেখে নিন। Rotarian Manab Paul, a Bengali entrepreneur renowned for his out-of-the-box thinking. His entrepreneurial journey began in 2008 with the establishment of Sri Balaji. Under his leadership, Sri Balaji has grown from humble beginnings to managing projects currently valued at approximately 1,200 crore. Starting with the Panthanivas project in Bolpur, expanded to scenic Duars, where the enchanting Bun Bungalow is set to captivate everyone's imagination. Digha, Puri, Raichak and Mayapur. The versatility of their offerings sets Sri Balaji apart, making it a unique brand among real estate players in West Bengal. মঞ্চে অনুরোধ জানাচ্ছি শ্রী বালাজির ফাউন্ডার মিস্টার মানব পালকে। এক্সেলেন্স ইন গ্যাস্ট্রোনমিক্যাল ইনোভেশন অ্যান্ড অথেন্টিক বেঙ্গলি কুইজিন। এই ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড উইনারকে চলুন দেখি। ভূতের রাজা দিলবর, যেখানে নাকি বাঙালি রেস্টুরেন্টের সব খাবার দাবার পাওয়া যায়, বাঙালিয়ানা লস্ট রেসিপি যেগুলো মা ঠাকুমা পিসিমাদের হাতে যে রান্নাগুলো যেগুলো পাওয়া যায়, তার উপরেই কিন্তু এই ভূতের রাজা দিলবরের সব আইটেমগুলো করা হয়েছে। আর ওখানে যেরকম তালি দিলে থালি আসতো, আমাদেরও তাই ভূতের রাজা দিলবরের হাতে হাতে দাও তালি, তবে আসবে ভূতের। বাড়িতে মায়ের যেই রান্নাটা আমরা পাই, সেই রান্নাটাই আমরা চেষ্টা করি ভূতের রাজা দিলবরে সার্ভ করার জন্য। একদম ঘরোয়া, আমরা কোনো রিচ খাবার আমরা পছন্দ করি না। একটা গ্রেভি দিয়ে নানা রকম মাছ মাংস তৈরি হোক, সেটাও আমরা চাই না। প্রত্যেক কটা পদ যাতে আলাদা আলাদাভাবে রান্না হয়, সেটাই কিন্তু আমরা করি। এর জন্য প্রতি পদে মায়ের ছোঁয়া। আমি মঞ্চে অনুরোধ করব ভূতের রাজা দিলবরের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার রাজীব কুমার পাল। আমাদের পরবর্তী ক্যাটাগরি এক্সেলেন্স ইন ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড সাস্টেনেবল আরবান কোঅপারেটিভ ব্যাংকিং। অ্যাওয়ার্ড উইনারকে দেখে নেওয়া যাক। আমাদের এই কোঅপারেটিভ ব্যাংকটা শুরু হয়েছিল 1997 সালে। মানে বাংলাই তো কোঅপারেটিভের জনক ভারতবর্ষে। ছোট ছোট গ্রুপ লোন, মানে যে সমস্ত ওই ক্ষুদ্র ব্যবসায়ী বা সেলফ হেল্প গ্রুপ, এদের আমরা আমাদের ব্যাংকের মাধ্যমে ছোট ছোট লোন তাদের আমরা স্বনির্ভর করবার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছি। যেখানে যেখানে ব্যাংকিং ব্রাঞ্চ হয় না, সেখানে সেখানে আমরা ছোট ছোট বিজনেস করসপন্ডেন্স করে ব্যাংকিং চালাচ্ছি। মোবাইল ব্যাংকিং, অ্যাপস ব্যাংকিং, ইউপিআই, এগুলো সব আমাদের ব্যাংকের মাধ্যমে করা যায়।
অনুরোধ জানাচ্ছি সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ডিরেক্টর মিস্টার সৌভিক মিত্রকে এবং সিনিয়র ম্যানেজার সৌভিক মন্ডল। শুভাশিস রয়কে আমি অনুরোধ করবো মঞ্চে থাকার জন্য, কারণ বাংলায় যে ব্যবসার ভবিষ্যৎ নিয়ে আপনি কি ভাবছেন সেটা জানা খুব দরকার। প্লিজ। আপনারা সবাই জানেন যারা বিজনেস জগতের সাথে যুক্ত আছেন, আজকে পশ্চিমবঙ্গে একটা সিলভার লাইন আমরা দেখতে পাচ্ছি ইনভেস্টমেন্ট, ইন্ডাস্ট্রি, বিজনেসের ক্ষেত্রে। আশা করি এটা এগিয়ে যাবে, আবার বাংলা তার নিজের স্থান ফিরে পাবে। নমস্কার। থ্যাংক ইউ সো মাচ। চলুন আমরা আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে এগিয়ে যাই। এবারের বিষয় বাংলায় বাণিজ্য ও সম্ভাবনা। আমরা বাণিজ্য সম্ভাবনা, বাংলা বাণিজ্যে কতটা এগিয়ে যেতে পারবে, এই পর্বে যে সমস্ত অতিথি রয়েছেন তাদের কাছ থেকে জেনে নেব। আপনাকে দিয়ে একটু শুরু করছি। আমাদের এই যে ব্যাংকিংটা, এটা কিন্তু একদম পুরোপুরি বাংলার অর্থনীতির সঙ্গে জড়িয়ে, এর একটুও কিন্তু বাংলার বাইরের সঙ্গে জড়িয়ে নয়। আমাদের যা কিছু প্রফিট, আমরা 29 বছরের ব্যাংক, 29 বছর ধরে কিন্তু আমরা প্রফিট করছি। আমরা চাইছি যে এই যে নিয়মগুলো যদি একটু শিথিল হয়, এই বিভিন্ন মিউনিসিপ্যালিটি বা সরকারি প্রতিষ্ঠান যদি তাদের অ্যাকাউন্টগুলো আমাদের কাছে খুলতে পারেন, বিভিন্ন যে গভর্নমেন্ট টেন্ডার যেগুলো হয় তাতে যারা পার্টিসিপেট যারা করেন, যে সমস্ত এজেন্সিরা, তারা যদি আমাদের বিজি বা আমাদের ব্যাংক সলভেন্সি বা এই টাইপের যে ব্যাপারগুলো সেগুলো যদি আমাদের মাধ্যমে। সমিত বাবু, আমি আশা করি আপনার যে অনুরোধ, যে আর্জি, সেটা আমাদের মাধ্যমে, TV9 বাংলার মাধ্যমে সরকারের কর্তা ব্যক্তিদের কাছে পৌঁছবে। আমি অনর্ঘ্য বাবুর কাছে আসি। পশ্চিমবঙ্গে ব্যবসা করা খুবই সহজ এবং প্রচুর অপরচুনিটি আছে। আমাকে এই কথাটা অনেকে জিজ্ঞেস করেন বাইরের যারা ব্যবসাদার, যে আপনাদের পশ্চিমবঙ্গে তো শুনেছি অনেক প্রবলেম হয়। তো আমি ওনাদের হেসে একটা কথাই বলি, আজকে যদি আপনি মনে করেন যে অমুক জায়গায় কিছু হবে না, তাহলে হবে না। আর যদি মনে করেন আচ্ছা গিয়ে দেখি হয় কি না, তাহলে হবে। পুরোটাই হচ্ছে মানসিকতার উপর নির্ভর করে ব্যাপারটা। তো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি তো বলবো যে আমার সোনার বাংলা, সোনার বাংলা শুধু নয়, হিরে মোড়া সোনার বাংলা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ব্যবসার ক্ষেত্রে সত্যি কথা বলতে গেলে উনি যে কথাটা বললেন একদম ঠিক কথাই। আজকে যেখানেই যা খুশি আপনি করতে যান না কেন, আমি বলবো যে সাপোর্ট ফ্রম এভরি পসিবল ওয়েজ, সে অ্যানসিলারি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে নিয়ে even onto the other grounds of the administration, everyone is there ready to help, and they are helping inside out. They are creating an immense help for the ancillary industry. আপনার কাছে আসি। বাংলা এবং ইস্টার্ন পার্ট, বেসিক্যালি বাংলা, বিহার, উড়িষ্যা, এইরকম জায়গায় এই ইকোনমিটা না আমার মনে হয় একটু অন্যরকম, মানে স্লো অ্যান্ড স্টেডি, একটু নিজের মতো করে চলা, একটু যেন কোথাও ওই রাবীন্দ্রিক কালচার, নিজের ছন্দে একটু রাবীন্দ্রিক কালচারটা বেশি পছন্দ করি। সবসময় যেন 24 ঘন্টা কাজ না করলেও চলবে, কোথাও একটু আমরা কবিতাও চাই, এটা নাটক হবে সেটাও চাই। তো এর মধ্যে থেকে না একটা খুব সুন্দর ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড, যেটা খুব হার্ডকোর নয় হয়তো, বাট ভীষণ স্টেডি। এখন যে ইয়াং জেনারেশন, বিশেষ করে বাঙালিদের মধ্যে আমি অন্তত দেখেছি যে লাস্ট 5 বছরে এতগুলো নতুন স্টার্ট আপস হয়েছে এবং সাকসেসফুলি, মানে পেপার ওয়ার্ক নয়। আপনার অভিজ্ঞতা কিরকম এই বাংলায় ব্যবসা করে? পশ্চিমবঙ্গে আজকে এত বছর ধরে ব্যবসা করছি, 25 বছর হয়ে গেল, যেটা আমি নিজে ব্যক্তিগতভাবে ব্যবসা করি। ভূতের রাজা, দিলবর, বাবুর্চি বা অন্যান্য যে ব্র্যান্ড আছে, আর আমাদের ফ্যামিলি বিজনেস হিন্দুস্তান সুইস প্রায় 75 বছর। সত্যি কথা বলতে কি, এত দিন ধরে ব্যবসা করার পরেও কিন্তু আমার কোথাও বা কোনো জায়গায় কোনো রকম অসুবিধা সেইভাবে হয়নি। প্রচুর ইনভেস্টমেন্ট আমাদের পশ্চিমবঙ্গেতে ঢুকছে এবং অনেকে ব্যবসায়ী করতে অনেক উৎসাহী। তো সুতরাং বাংলার ভবিষ্যৎ আগামী দিনে উজ্জ্বল, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। আজ TV9 বাংলা ব্র্যান্ডস অফ বেঙ্গলের কিনোট অ্যাড্রেস দেওয়ার জন্য আমরা মঞ্চে আসতে অনুরোধ করব মিস্টার সত্যম রায়চৌধুরীকে, প্লিজ। এবং মিস্টার সত্যম রায়চৌধুরীকে সংবর্ধনা দেওয়ার জন্য আমি মঞ্চে আসতে অনুরোধ করব TV9 বাংলার কনসাল্টিং এডিটর শ্রী অনির্বাণ চৌধুরী।
তার যারা ম্যানেজমেন্টে আছেন প্রত্যেককে জানাই আমার শুভেচ্ছা। যে টপিকসটা আমাকে দেওয়া হয়েছে সেটা মোস্ট রেলিভেন্ট, কারণ আমি নিজে ব্যবসা করি, তবে বাঙালি ব্যবসা বিমুখ বা ব্যবসা বিমুখ নয়, সেটা তো অনেক আলোচনার বিষয় এবং অনেক কন্ট্রাডিকশন এটার মধ্যে আছে। কিছুটা তো বিমুখ বটেই, আমরা ব্যবসা করতে কম পছন্দ করি আমরা। তার মধ্যে থেকেও অনেক বাঙালি উদ্যোগপতি এসেছেন, আসছেন, আমার সামনেও অনেক বিশিষ্ট উদ্যোগপতি বসে রয়েছেন। সবাই আমরা জানি যে বাঙালি আড্ডা দিতে ভালোবাসে, বাঙালি বই পড়তে ভালোবাসে, ছবি দেখতে ভালোবাসে, নাটক থিয়েটার করে, মজে থাকতে ভালোবাসে, গানের জলসায়। গড়পড়তা বাঙালির কাছে একটা চাকরি জোটালেই চলবে এরকম একটা মনোভাব, কিন্তু ব্যবসা নৈব নৈবচ। ব্যবসা বাণিজ্যের থেকে ভূমি আশ্রিত কৃষিভিত্তিক জীবনকেই নিরাপদ বলে মনে করেছে বাঙালি। আসলে ব্যবসা করতে গেলে যে গুণগুলি বিশেষভাবে আবশ্যিক সেগুলি বেশিরভাগই আমাদের নেই। যেমন স্বপ্ন দেখা, কোনো জিনিস বড় আকারে চিন্তা করা, সাহস ও আত্মবিশ্বাস। তবে এখন পরিস্থিতি অনেক বদলেছে। আমরা ইয়াং জেনারেশনকে দেখতে পাচ্ছি যে তারা চাকরি থেকে কিছুটা ব্যবসার দিকে ঝুঁকেছে এবং অনেক স্টার্ট আপ অনেক আমাদের ইয়াং ছেলে মেয়েরা করছে, এবং আমার বিভিন্ন ক্ষেত্রে কলেজগুলোতে আমি দেখতে পাচ্ছি আফটার কমপ্লিশন অফ দ্য প্রোগ্রাম তারা কিন্তু স্টার্ট আপস করছে এবং ভালো করছে। আর তাছাড়া যে পুরনো ব্যবসাগুলো ছিল সেখান থেকে নতুন জেনারেশন এসে সেগুলো কিন্তু তারা নতুন করে ভাবতে শুরু করেছে। শেষ করব রবীন্দ্রনাথের গানের কয়েকটা লাইন দিয়ে। যাবই আমি যাবই ওগো বাণিজ্যেতে যাবই, কোন বাণিজ্যে নিবাস তোমার কহ আমায় ধনী, তাহা হলে সেই বাণিজ্যের করব মহাজনী। দুয়ার জুড়ে কাঙাল বেশে ছায়ার মতো চরণ দেশে, কঠিনতব নুপুর ঘেঁষে আর বসে না রইব, এটা আমি স্থির বুঝেছি ভিক্ষা নইব নইব। যাবই আমি যাবই ওগো বাণিজ্যতে যাবই, তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই। প্রায় 125 বছর আগে গুরুদেবের লেখা গানটি সবারই জানা। উল্লেখ করলাম একটাই কারণে, গানটি যদি কাউকে ব্যবসা বাণিজ্যে সামান্যতম প্রাণিত করে, লক্ষ্মী এবং সরস্বতী দুই বোন, ওদের মধ্যে কখনোই কোনো বিরোধ থাকতে পারে না, এটা আমরা সবাই জানি। এই কথাটা আমরা বাঙালিরা যত তাড়াতাড়ি অনুধাবন করব ততই আমাদের মঙ্গল। নমস্কার, টিভি9 চ্যাক অলিভার স্টুডিওতে আপনাদের স্বাগত জানাই। শুরুতেই হেডলাইন্স। আমরা দেশের 1 নম্বর নিউজ নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন টিভি9 বাংলা, প্রথম থেকেই